রোড টু পার্লামেন্টে আজ আমরা আলোচনা করছি সিলেট সংসদীয় আসন 1, 2, 3, 4, 5 এবং 6 এই 6টি আসন নিয়ে। এবং এই মুহূর্তে মধুমতি ম্যাক রোড টু পার্লামেন্টে যুক্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। আপনাকে স্বাগত জানাচ্ছি রোড টু পার্লামেন্টে। শুরুতে একটু জানতে চাই যে কেমন চলছে নির্বাচনী প্রচারণা? আপনাকে ধন্যবাদ। নির্বাচনী প্রচারণা সিলেটে জমে উঠেছে। প্রত্যেকটি আসনেই প্রতিটি নেতাকর্মীরা ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন এবং প্রতিটি দলের নেতাকর্মীরা এখানে সমানভাবে ক্যাম্পেইন করে যাচ্ছেন। এর মধ্যেও কিছু কিছু ব্যত্যয় রয়েছে, যেমন গতকালও সিলেটে একটি রোড ব্লক করে দিয়ে ক্যাম্পেইন হয়েছে না ভোটে, যেটা মানুষের মধ্যে চরম প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মানে আমি আরেকটু বুঝতে চাই, রোড ব্লক করে ক্যাম্পেইন করা হয়েছে মানে কারা করেছে, মানে জানতে চাচ্ছিলাম। গতকাল হ্যাঁ, সিলেটের সবচেয়ে ব্যস্ততম সড়ক জিন্দাবাজার টু আম্বরখানা রোডের জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত বাস দিয়ে রোড বন্ধ করে দেয়া হয়েছে এবং বাস দিয়ে রোড বন্ধ করে ডাকসু বিপি সাদিক কায়েম সহ অন্যান্য এখানে ক্যাম্পেইন করেছে হাবুটির পক্ষে, এবং পুরো সময়টা রাস্তাটা বন্ধ ছিল, যেগুলো নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। জি, এই ধরনের কার্যক্রম আসলে ভোগান্তির সৃষ্টি করে মানুষের জন্য, মানে যে কোনো রাজনৈতিক দলেরই এই ধরনের কার্যক্রম। যে কোনো রাজনৈতিক দল। তো আমরা 2024-এর 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা সকল কিছুই নতুনভাবে করতে চাই। রাজনীতি যদি হয় মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য, তাহলে মানুষের কথা চিন্তা করেই রাজনীতি করতে হবে। মানুষের ভোগান্তি যাতে না হয় তা আমাদেরকে খেয়াল রাখতে হবে। জি, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে মানুষের ভোগান্তি যেন না হয়, সে কারণে আসলে প্রতিটি রাজনীতিবিদদের, কর্মীদের আসলে বিষয়গুলো খেয়াল রাখা উচিত। আচ্ছা, আমি একটু যদি সিলেট 6টি আসনের কথা বলি, সামগ্রিকভাবে আসলে বিএনপির অবস্থা কীরকম? সিলেট 6টি আসনের মধ্যে আপনারা জানেন সিলেট 1, 2, 3, 4 এবং 6 4টিতে বিএনপির প্রার্থী রয়েছেন। শুধুমাত্র সিলেট 5-এ আমাদের সহযোগী শক্তি, যারা আমাদের সাথে প্রেসিডেন্ট বিরোধী আন্দোলনে ছিলেন, জমিয়ত উলামা ইসলামী খেজুর গাছ মার্কায় প্রতীকে একজন প্রার্থী রয়েছেন। আমরা মূলত 6টি আসনেই বিএনপির নেতাকর্মীরা কাজ করতেছে এবং আমরা জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। জনগণ, আমরা যেখানেই যাচ্ছি, জনগণ আমাদের প্রার্থীকে এবং আমাদের নেতাকর্মীদের তাদের ভালোবাসায় সিক্ত করছে এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য, এবং সেই লক্ষ্যে তারা কাজ করছে। মানুষ চায় তাদের দীর্ঘদিন পর যে ভোটাধিকার ফিরে পেয়েছে, সেই ভোটাধিকার প্রয়োগ করবে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে, এবং তার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যে ভিত্তি সেটাকে সুদৃঢ় করবে এবং জনকল্যাণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে। যে রাজনীতির কথা আমরা বলছি সমৃদ্ধির বাংলাদেশ, যে বাংলাদেশের কথা বলছি আমরা গণতন্ত্রের বাংলাদেশ, যে বাংলাদেশের কথা আমরা বলছি সামনের বাংলাদেশ, অর্থনৈতিকভাবে আপনারা একটু সমৃদ্ধির বাংলাদেশ গড়ার জন্য আসলে পুরো পরিকল্পনা আমাদের। আমি একটু জানতে চাই যে এই বাংলাদেশকে, এবং আমরা মানুষের জন্য যে কাজ করছি, আমাদের যে 31তম যে সংস্কারের কর্মসূচি, সেখানে যেমন মানুষের প্রতিদিনকার যে চাহিদা রয়েছে সেই চাহিদাগুলোর কথা বলা হয়েছে, রাষ্ট্রের সংস্কারের কথা সেখানে বলা রয়েছে, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থেকে শুরু করে 2বারের বেশি প্রধানমন্ত্রী নয়, সবগুলোই আমাদের। আপনি 31 দফার কথা বলছেন, রাইট? জি, 31 সেখানে রয়েছে। সেই রাজনীতিকে মানুষ গ্রহণ করে নিয়েছে এবং সেই অনুযায়ী মানুষ ইনশাআল্লাহ দানের শীষ প্রতীকে এবং বিএনপি এটি প্রত্যাশা করছেন আপনি। আমি একটু জানতে চাই যে সিলেট অঞ্চলের মানুষ, আমরা প্রত্যাশা করছি, সিলেট অঞ্চলের মানুষ লন্ডনে বেশি থাকে আমরা জানি, কিংবা ইউরোপে কিংবা দেশের বাইরে আসলে বেশি থাকে। প্রবাসীদের একটা ভোটের তো ব্যাপার রয়েছেই, তাছাড়া প্রবাসীদের আপনারা আলাদাভাবে মানে তাদের সুবিধা দেওয়ার জন্য তারা যেন সব কিছু স্মুথলি করতে পারে এমন কোনো পরিকল্পনা আছে কি না? আর সিলেট
খুবই চমৎকার একটি বিভাগ, সেখানে সবাই বেড়াতে যায়, একটা ট্যুরিজম স্পট। এসব নিয়ে আসলে বিএনপির কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আমাদের যেমন বিভিন্ন বিশেষ করে সিলেট ৪ আসন, সেখানে আপনারা দেখবেন ট্যুরিজমের মূল স্থানটা হচ্ছে সিলেটের ৪ আসন, সিলেট সোসাইটির মধ্যে। সেখানে ব্যাপকভাবে আমরা কাজ করছি কিভাবে ট্যুরিজমটাকে আরো উৎসাহিত করা যায়। সেখানে শুধুমাত্র যে ট্যুরিজম তা নয়, সেখানে খনিজ সম্পদে ভরপুর এই অঞ্চলটা। এখানে খনিজ সম্পদকে কিভাবে কাজে লাগানো যায় এবং দেশের রাজস্বতে কিভাবে সেখানে আমরা কন্ট্রিবিউট করতে পারি সেই অনুযায়ী আমাদের রয়েছে। এখানে ব্যবসায় অনেক পিছিয়ে রয়েছে সিলেট অঞ্চল। সেখানে ব্যবসা বান্ধব একটা পরিবেশ কিভাবে সৃষ্টি করা যায় তার জন্য আমরা কথা বলছি। এখানে যুবকদের কর্মক্ষম যুবকদের কর্মসংস্থান কিভাবে করা যায়, আরো বাড়ানো যায়, তার জন্য আমরা নারীদেরকে কিভাবে আরো অ্যাকোমোডেট এবং আরো কিভাবে সম্পৃক্ত করা যায় আমাদের অর্থনৈতিক যে সমৃদ্ধি আমরা আনতে চাচ্ছি তাকে সেখানে নারীদের। আমরা কুটির শিল্পের কথা বলছি। আমাদের নেতা তারেক রহমান যে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেক স্থানে যে কুটির শিল্পগুলো রয়েছে, যেমন সিলেটে মণিপুরি তাঁত শিল্প রয়েছে, সিলেটে বেত শিল্প রয়েছে, সেগুলাকে আরো কিভাবে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতার মধ্যে দিয়ে আমরা কিভাবে এগুলাকে আবার নতুন করে জাগিয়ে তুলতে পারি এবং নতুন করে এখানে কুটির শিল্পগুলাকে আর আমরা কিভাবে জি, বাংলাদেশের এইসব পরিকল্পনা তো অর্থনীতিতে আপনাদের রয়েছেই। ভূমিকা আপনারা এই রাখতে পারি। পরিকল্পনার সব বাস্তবায়নেও কাজ করবেন যদি বিএনপি ক্ষমতায় আসে, কিংবা বিএনপি ক্ষমতায় ঠিক না তাই। আসলেও আপনাদের এসব পরিকল্পনার মধ্যে রয়েছে। আমি একটু জানতে চাই অন্যান্য রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে জামায়াত ইসলামের কথা যদি বলি, বিএনপির সাথে কিভাবে আসলে প্রতিদ্বন্দ্বিতা আমি হবে আপনার কি আমি মনে হয়? আপনারা প্রতিনিয়ত দেখছেন আমাদের কিন্তু কর্মসূচি অনেক আগ থেকে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিই, ইতিমধ্যে বিএনপি ৩-৩ বার এর আগেও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে এবং আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, জনগণ যদি দেয়, তার জন্য কি করব তার সুনির্দিষ্ট কিন্তু কিছু কর্মসূচি রয়েছে। কিন্তু আমরা আমাদের অন্যান্য দলের কাছে সেই রকম কর্মসূচি দেখতে পাই না। তারা প্রতিনিয়ত দোষারোপের রাজনীতি করছেন, তারা প্রতিহিংসার রাজনীতি করছেন, প্রতিহিংসার বিষ-বাষ্পটা ছড়িয়ে দিচ্ছেন, যেটা মূলত কোনো অবস্থাতেই কাম্য নয় এই পরিবর্তিত বাংলাদেশে। আমরা এখানে চাই সবাই মিলে দেশটাকে সামনে এগিয়ে যান। এই রাজনীতি হোক আমাদের সবার। আমি এটাই কামনা করি। আমাদের কাম্য হচ্ছে প্রতিটি রাজনৈতিক দল তার সুনির্দিষ্ট কর্মসূচি থাকবে, রাষ্ট্র গঠনে সে কি ভূমিকা পালন করবে সেই কথাগুলা জনগণের কাছে তুলে ধরবে। শুধুমাত্র না, অন্যকে দোষারোপ করা এবং ওই যে প্রতিহিংসার বিষ-বাষ্পটা ছড়িয়ে দেয়া। এটা অর্থাৎ আর দোষারোপ এবং প্রতিহিংসার রাজনীতি আপনারা চান না, বাংলাদেশ বিএনপি রাজনীতি করতে বাংলাদেশ চায় না। আপনাকে অনেক অনেক বাংলাদেশ ধন্যবাদ আমাদের আজকে রোড টু পার্লামেন্টে এটা যুক্ত লিখে হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য।